পুরোটা তো হতে পারে না, কিছুটা ছিল বলে তো কাজ হয়েছে, তবে ফাঁক ফোকর তো ছিলই, সেই ফাঁক ফোকর নিয়েই তো কথা চলছে। পুরোটা তো একসাথে হতে পারে, যদি কিছু সেফটি সিকিউরিটি না থাকে অনেক সাহায্যও হয়েছে, কিন্তু ফাঁক ফোকর তো আছে, সেই ফাঁক ফোকর নিয়ে যেটা ছিল সেটাই পূরণ করার একটা চেষ্টা। লিখিত কোনো এসওপি ছিল না? না, লিখিত কিছু ছিল, মানে আমি তো কখনো দেখিনি। তুমি কোনোদিন কোনো সমস্যা ফেস করেছো? শুটিং করতে গিয়ে আমি বলতে পারি তবে একটা খুব বিপদ আমার জীবনে এসেছিল, বাঁচিয়ে দিয়েছিল, সেটা কোনো শুটিংয়ের জন্য না, একটা বক্স পড়ে যাচ্ছিল আমার মাথার ওপরে, এবং এটা তো কোনো কারণে নড়ে গিয়েছিল বক্সটা, তো সেই বক্সটা একদিনকে পড়ে যাচ্ছিলো, এটা কারুর হাত ছিল না, হ্যাঁ একটা বক্স, একটা অ্যাক্সিডেন্ট ছিল। বাট জিদ্দার যে হেয়ার ড্রেসার, ও হেয়ার করে জিদ্দার যে, ও আমাকে বাঁচিয়ে দিয়েছিল, ওই জন্য সবসময় বলি তোর জন্য বেঁচে আছি আমি। রাহুলের মৃত্যুকে চোখ খুলে দিল, সবাইকে একজোট করলো। দেখো, চোখ তো প্রতিদিনই খোলে, প্রতিটা জায়গায় হয়, কিন্তু সেটা কখনো সবসময় বাস্ট আউট হয় না। তো আজকে এত বড় ক্ষতিটার মধ্যে দিয়ে সেটা সম্পূর্ণ একটা বাস্ট আউট হয়ে গেল, এবং সেই জন্য সবাই এখন যে একটা থমকাতে হয়, তো মাঝে মাঝে জীবনকেও ঘুরে দেখতে হয়, তেমনি ইন্ডাস্ট্রিও তার সমস্যাগুলোকে ঘুরে দেখছে। নিয়ম কানুন সব আছে। হ্যাঁ, মানে ধরুন ফেডারেশনের সঙ্গে যে প্রডিউসার্সদের যে ইম্পা, তারও কিছু আমি যতদূর জানি তারও কিছু লিখিত নিয়ম আছে। নিয়ম সবই থাকে। প্রযোজক বলেন যে আপনার শুটিংয়ের প্রথম দিন এত টাকা দিয়ে দেওয়া হবে, শুটিংয়ের শেষ দিন এত % দেওয়া হবে, ডাবিংয়ের আগে এত % দিয়ে দেওয়া হবে, এসব তো লেখা থাকে। কিন্তু তারপরেও তো অনেক সময় পাই না, তা বলে কি আমরা কাজ থামিয়ে দিই? আমি কি একটা শুটিংয়ে গিয়ে যখন একটা লোকেশন ভাড়া করে 50 জন কি 100 জন কলাকুশলী 10 জন অভিনেতা মিলে কাজ করছেন, আমি কি গিয়ে বলতে পারি আমার টাকাটা আমি পাইনি, আজকে শুটিংটা আমি আর করব না, গোটা শুটিংটা ভেস্তে দেবো? মানে নিজেকে দায়ী মনে হয় না? সেটা তো আমরা সবসময় পারি না ভাই। নিয়ম অনেক কিছুই থাকে, কিন্তু সেটা করতে পারি না। আপনাদেরও তো নিশ্চয়ই অফিসে কোম্পানিতে কিছু রুলস রেগুলেশনস আছে, সব কিছু কি 100% সবসময় মানা হয় না। কিন্তু কি হয়, আমরা মানিয়ে নিতে 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 একটা জায়গায় গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায়। তো আমাদের পিঠ ঠেকে গেছে, ঠিক আছে? তো এবারে এমন একটা নিয়ম করতে হবে। আসলে আমরা সবাই ফ্রিল্যান্সার্স, আমরা সবাই খুব ইনসিকিওরড। আমি যেই একটা কথা বলবো যে এইটুকু ন্যূনতম জিনিস না হলে আমি কাজ করব না, আমার পিছনে আরও 10 জন শিল্পী দাঁড়িয়ে আছেন যিনি অনেক দিন কাজ করেননি, তিনি অনেক দিন ধরে একটা ভালো চরিত্রের অপেক্ষায় আছেন। তিনি তখন বলবেন আমার দরকার নেই সিকিউরিটি, আমার কাজ চাই, আমার ভালো চরিত্র চাই, আমি অভিনয় করতে চাই। কি করবেন? আমি করব না, আমার জায়গায় তিনি করবেন। তো তিনি ওই চাইবার জায়গাতেই হয়তো নেই, হয়তো তিনি জুনিয়র, হয়তো তিনি তার মার্কেট তাকে সেই জায়গা দেয়নি, মিডিয়া তাকে সেই জায়গা দেয়নি অতটা বলিষ্ঠভাবে কথা বলার। হ্যাঁ, তো এখন আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা জায়গায় আসার, যে একটা নিয়ম অ্যাপ্লিকেবল টু এভরিবডি, যেখানে আমাদের ওই ইনসিকিউরিটিটা থাকবে না, কাজ হারিয়ে যাওয়ার ইনসিকিউরিটি, রিপ্লেসড হয়ে যাওয়ার ইনসিকিউরিটি। প্রযোজক পরিচালকরা মানে যাতে এটা বলতে না পারেন যে ঠিক আছে ওকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে নাও, বোঝাতে পারছি? সেইটাকে আটকানোর জন্যই আমরা সর্বসম্মতভাবে কিছু একটা জায়গায় আসার চেষ্টা করছি। আমাদের যারা চোজেন লিডার্স, আমাদের ইলেকশন দ্বারা চোজেন আমাদের যে বডি আছে, ফেডারেশন হোক, আমাদের আর্টিস্ট ফোরামের হোক, যে বিভিন্ন সংগঠনের যে ইলেক্টেড বডি আছে, মাথারা আছেন, তারা মিলে সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা চেষ্টা করব তাদের সকলের পাশে থাকার। ম্যাজিক উমেন্সে আমি এখন 1.5 বছর ধরে লাস্ট চিরসখা করছিলাম, এবং তারপরে আমি ভোলে বাবা পারপারেগার সেকেন্ড সিজন যেটা শুরু হয়, সেটাতে আমি রাহুলের শাশুড়ি মা করতাম। আমি লাস্ট মানে রাহুল চলে যাবার 7 দিন আগে অবধি রাহুলের সাথেই শ্যুট করেছি, আর ওদের আগের প্রোডাকশনও আমি করেছি। কিন্তু আমার মনে হয়েছিল যে যখন রাহুল চলে গেল তখন এত পরস্পর বিরোধী মত, যেন রাহুল এবং আর্টিস্ট হিসেবে রাহুলই নিজে চলে গিয়েছিল, জলের ভেতর চলে গিয়েছিল, কোনো মানে ওই চেয়েছিল ড্রোন শট, কিন্তু আমরা তো মানে এত বছর কাজ করে এটুকু জানি যে একটা ড্রোন শট বা একটা জিমিজিপ শটের জন্য আলাদা টেকনিশিয়ানস লাগে, তো তাদের কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ক্যামেরাম্যানই কিন্তু ড্রোন আর জিমিজিপ দুটোই চালাতে পারে না। তো একজন আর্টিস্ট চেয়েছিল এই কথাগুলো, মানে এত পরস্পর বিরোধী, এবং একটা চিত্রনাট্যের একটা লাইনও এদিক ওদিক করা যায় না, সেখানে চিত্রনাট্য ছিল না। হঠাৎ ও বললো আমি জলে নামবো, তখন আমার মানুষ হিসেবে এবং শিল্পী হিসেবে মনে হয়েছিল যে এটার একটা
প্রোটেস্ট করা দরকার, মানে এটা সত্যি উত্তরটা জানা দরকার। আমি আর কৌশিক যেহেতু কোনো সমাজ মাধ্যমে নেই, তাই ঋদ্ধি সমাজ মাধ্যমের সাহায্য নিয়ে আমি আর কৌশিক ভেরি সেকেন্ডে, আমরা সেদিন ওদের বাড়িও গিয়েছিলাম। রাহুলের মার সঙ্গেও দেখা করার পর আমাদের মনে হয়েছিল যে না, এটার এভাবে ছেড়ে দেওয়া যায় না। তো তখনই আমি জানিয়ে দিই, মানে প্রোটেস্টটা জানিয়েছিলাম। এবং আমি যেহেতু ওদের কন্ট্রাক্টেড আর্টিস্ট নই, সেজন্য মানে আমি কোনো অফিসিয়াল চিঠি দিইনি, কারণ কন্ট্রাক্ট থাকলে তার একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়। আমি যেহেতু পার ডে আর্টিস্ট, আমি জানিয়ে দিয়েছিলাম আমি নেই, এবং সেটা আমাদের আর্টিস্ট ফোরামের যারা সিনিয়র আছেন, বুম্বাদা আছেন, রঞ্জিতবাবু আছেন, সবার সামনে, এবং ইসি কমিটির পুরো মেম্বার, অল সাধারণ মেম্বার, সবার সামনে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি দুটো প্রজেক্টের একটাতেও করছি না। আমার হাতে এই মুহূর্তে কোনো কাজ নেই, কিন্তু দুটো কাজ এক্ষুনি ছেড়ে দিতে আমার মনে হয়েছিল যে আগেই সত্যিটা জানা দরকার, আগে জাস্টিসটা হয়।